इलाहा तेरे सिवा महबूद हकीकी कोई नहीं ऐ मेरी इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा এই কালিমা পড়লে পড়ে এই কালিমা পড়লে পড়ে মাফ হয়ে যেই সব গুনাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমার পাঠক যারা এই কালিমার পাঠক যারা হবে জান্নাত ঠিকানা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা সাহেব দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত দিন দরদি মুসলমান ভাইরা পর্দার আড়ালে অত্যন্ত ভদ্রতা আমার মা ও বোনেরা পর্দার আড়ালে অত্যন্ত ভদ্রতা আমার মা ও বোনেরা রব্বে করিমের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সকল ঝামেলা থেকে পৃথক করে দোকানপাটে চাষটুলি বিচিনির পর্দার সামনে না বসিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বতে নবীজির বাগিচার মাহফিলে অংশগ্রহণ করার সেই তৌফিকটুকু দান করেছেন। এই জন্য মহান স্রষ্টার দরবারে জবান খুলে উচ্চকণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের যে আওয়াজ আর যেভাবে বসছেন বসার দ্বারা বোঝা যায় আপনাদের পরস্পরে কোনো মিল মিশ নাই, মনো গন্ডগোল আছে না, হয়তো একজন আরেকজনের সাথে লাইগে লাইগা বসা এটা সুন্নত। আল্লাহ নবী বলছেন কোন দিনের মজমাতে বসার নিয়ম হলো ফাঁকা না রাখা, কারণ ফাঁকা থাকলে মাঝখানে শয়তান বসে। এই জন্য ভাই নবীজির সুন্নত, আমরা নবীজিকে ভালোবাসি, মাদ্রাসাতে নবীজির সুন্নত শিক্ষা দেওয়া হয়। এটা কওমি মাদ্রাসা, এলেমের মার্কাজ, এখানে আমল শিক্ষা দেওয়া হয়, শুধু এলেম না। এই জন্য ভাই আমরা নবীজিকে আমরা ভালোবাসি, নবীজিকে ভালো না বাসলে তো আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহর নবী রাহমাতুল আলামিন যখন কোনো মাজমাতে বয়ান করতেন সাহাবায়ে কিরামকে আল্লাহর নবী লক্ষ্য করে বলতেন, সাহাবীরা আমার, মাজমাতে বসার সুন্নত তরিকা হলো গায়ে লেগে লেগে বসা, মাঝখানে ফাঁকা না রাখা। সাহাবায়ে কিরাম দেখতেন সামনে কোনো জায়গা নাই, তারপরে আল্লাহর নবী বলার পরে সাহাবায়ে কিরাম সামনের দিকে মাথা একটু ঝুঁকি দিতেন। নবীজি বললেন, সাহাবীরা সামনে তো জায়গা নাই, তারপরে কেন ঝুঁকি দিলা? আমার নবী রাহমাতুল আলামিনের প্রশ্নের জবাবে সাহাবীরা বলে, আল্লাহর নবী যদিও জায়গা নেই, আপনি তো আমাদেরকে বলেছেন আর একটু চাইবা চাইবা বসার জন্য। আল্লাহর নবী আপনার কথার সম্মানার্থে জায়গা যদিও না থাকে আমরা একটু সামনে আগেই বসার, একটু চেপে বসার চেষ্টা করলাম। নবীজি বললেন, সাহাবীরা শোনো, এই যে আমি নবীর কথাটা তোমরা মানলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্নতের উপরে আমল করার কারণে 500 বছর আগে জান্নাতের ফয়সালা করে দিবে। সামান্য আমল, চিন্তা করছেন? এই জন্য ভাই আমরা তো আসছি সওয়াবের আশায়, এখানে এমন না বলে অন্য কিছু পাবো। যারা আসছি আমরা খাঁটি, কোনো ভেজাল নাই, একমাত্র পাবো আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহ থেকে আমরা পাবো। গুনাহ নিয়ে আসছি, গুনাহ মাফ করাইয়া মাসুম বেগুনাহ হয়ে নেকি দিয়ে
ভরপুর করে আমল নামাটা, তারপরে আমরা বাড়িতে ফিরবো। রাজি আছি তো আমরা? কি কোন আপনারা যার জন্য অপেক্ষমান তিনি আসতেছেন। এই মজমাতে দোনার শান না, এত অল্প মানুষ বসলে কি শান থাকবে? এই জন্য আমি বসছি। আপনারা যদি কানায় কানায় বসে যান, ঘোরাফেরা না করে, মজলিসের আদব রক্ষা করে, যখন উপযুক্ত পরিবেশ হবে তখনই হযরত চলে আসবেন ইনশাআল্লাহ। আকাশের অবস্থা সকালবেলায় খুব ভালো ছিল না, আলহামদুলিল্লাহ এখন খুব ভালো। বাকি আল্লাহ তাআলা যদি আমাদেরকে আরেকটু সুযোগ দেন, মাহফিলটা শেষ হওয়ার আগ পর্যন্ত যাতে ভালো থাকুক, আমরা দোয়া করব আল্লাহর কাছে। কারণ এটা দ্বীনে মাহফিল, মাদ্রাসার মাহফিল। এই একটা মাহফিল দিয়ে কওমি মাদ্রাসাগুলির সারা বছরের চলার মতন একটা ব্যবস্থা হয়। বলেন সুবহানাল্লাহ। আমি এসে এশার নামাজ পড়ছি এখানে, আপনাদের এলাকার মানুষের মুভমেন্ট এত ভালো দেখলাম। অনেকেরই এখনই নাম লেখাইতেছে, হুজুর আমি মাদ্রাসায় এত টাকা দেবো, হুজুর আমার এত টাকা লিখে রাখেন। দেখলাম কমিটির লোকজনের যে একটা দরদ, মাদ্রাসার সাথে যে একটা তাদের দরদ, এইটাই আসল জিনিস। অনেকের আবার মন করবে হুজুরের পাম দিতেছে, এটা কোনো শয়তানের কথা। আমি যেটা বাস্তবে দেখছি এটা আপনাদেরকে বলতেছি। এই জন্য ভাই আলহামদুলিল্লাহ, নবীজির মাদ্রাসা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা নবীজিকে ভালোবাসি। নবীজির ভালোবাসা যদি অন্তরে না থেকে, আপনি পরিপূর্ণ মুমিন হইতে পারবেন না। যে যারে ভালোবাসে সে তার কথা শুনে, সে তার লেবাস ধরে। এই জন্য আমরা নবীজিকে ভালোবাসি। মাদ্রাসার ছাত্ররা নবী পোশাক পরিধান করে নবীর সুন্নতের উপরে তারা চলে। এই জন্য ভাই আল্লাহ যাতে আমাদেরকে খাদিমুল কোরআন হিসাবে গ্রহণ করেন। খাদিমুল কোরআন হিসেবে যদি আল্লাহর কাছে আমরা গ্রহণযোগ্যতা পেতে চাই, কোরআনের মাদ্রাসাকে মহাব্বত করতে হবে, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করতে হবে, কোরআনের ভালোবাসা অন্তরে থাকতে হবে, কোরআনের দ্বারক বাহক হইতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। এই জন্য ভাই আমি আপনাদের সামনে কোরআনে কারিমার 22 পারার সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অগণিত হাদিস থেকে আমি 3খানা হাদিস আপনাদের সামনে পড়েছি। ইনশাআল্লাহ আমার নির্ধারিত সময়ের মাঝে আমি 1খানা আয়াত 3খানা হাদিস সামনে রেখে আমার আলোচনা, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমা রব্বে কারীম আলোচনা করেছেন 1ম নম্বরে আমানত। যে আমানতটা আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে রাখছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীম লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন, হে লৌহে মাহফুজ, তোমার মধ্যে যে আমি আল্লাহ আমানত কোরআন রেখেছিলাম, আমার কোরআনের আমানত কোথায়? আমার কাছে আদমের কাছে যাব, আমার উম্মতের জন্য আমি বাবা আদমের সাথে পরামর্শ করে তাদের আমানতের ব্যাপারে আমি আপনার কাছে জবাব দেব। আমার ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের প্রতি কত দরদি, কত দয়ালু, কত মায়া উম্মতের রয়েছে। আল্লাহর হাবিব এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যান হাবিব আমার, আমি আপনাকে অনুমতি দিলাম, আদমের কাছে যান। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাবা আদমের কাছে যাবেন, গিয়ে বলবেন, আপনি হলেন আদি পিতা আদম, সবাই আপনার সন্তান, আমি হলাম সকল মানুষের নবী। আপনি হলেন আদি পিতা, পৃথিবীর সকল মানুষ আপনার সন্তান, আর আমি হলাম পৃথিবীর সকল মানুষের নবী। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছিলেন, সমস্ত নবীদের নবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নবীউল আম্বিয়া নবী, আমরা যে কত বড় নবী পাইছি। নবীউল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, সকল নবী রাসূলের ইমাম, খাতামুন নবীন, নবুয়তকে খতমকারী আমাদের নবী, শেষ নবী
সর্বশ্রেষ্ঠ নবী, যার কোনো তুলনা নাই। আমার ভাইয়েরা, রাহমাতুল আলামিন কি বলবেন? আনতা আবুন, আপনি আমাদের পিতা, পৃথিবীর সকল মানুষ আপনার সন্তান, সন্তানের জন্য বাবার মন কাঁদে। হে বাবা আদম, পৃথিবীর সকল মানুষের নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানিয়ে পাঠিয়েছেন। এই সকল মানুষের মধ্যে অর্ধেক উম্মতের দায়িত্ব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণ করলাম, আর বাকি অর্ধেক উম্মতের দায়িত্ব আপনি যেহেতু আমাদের বাবা হিসেবে গ্রহণ করেন। আমি পুরা পৃথিবীর সকল মানুষের অর্ধেকের দায়িত্ব নিলাম তাদেরকে জান্নাতে পৌঁছেবার, আর বাকি অর্ধেকের দায়িত্ব আপনি বাবা হিসেবে গ্রহণ করেন। আমার ভাইয়েরা, আমার নবী কত বড় দরদি উম্মতের জন্য। বাবা আদমের কাছে দরখাস্ত পেশ করার পরে বাবা আদম জবাব দিলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দ্বারা সম্ভব না, আমি আমার নিজের চিন্তায় ব্যস্ত আছি। চিন্তা করেন, বাবা আদম উত্তর দিলেন, আমি তো আমার নিজের চিন্তাই ব্যস্ত, আমার জানি কি ফয়সালা হয়, আমি আল্লাহর কাছে কি জবাব দেব। হে মুহাম্মদ, আমি অন্যের